أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وأعد لهم عذابا مهينا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا رب صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক, এদেশের লাখো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ করে যাকে আমি যদিও এমনি বড় ভাই বলে সম্বোধন করি, আমাকেও ছোট ভাইয়ের মতো দেখেন, কিন্তু আমি উস্তাদ তুল্য মনে করি, বিশিষ্ট আলেমে দ্বীন, পীর কামিল, মুর্শিদে মুকাম্মেল আলহাজ হযরতুল আল্লাম মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি ওয়া খিদমাতিহি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে দিগারুল উলামা ইকরাম আলোচনা করেছেন এবং আরো করবেন। সকলের প্রতি আমার সালাম ও শ্রদ্ধা নিবেদন রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকিন জাকিরিন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। তার আগে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আযীম ও দরবারে শুকরগুজার করি যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজটা ড্যাম হয়ে গেছে, শুকরগুজার করব কার? গলায় পাওয়ার দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে পাওয়ার দিয়েছেন, কৃপণতা না করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন অল্প সময়ে আলোচনা করা যায় না, আর এখানে আমি আলোচনার জন্য আমি আসিও নাই উঠিও নাই, আমি শুধু আমার ভাইজানের আদেশক্রমে দোয়া নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমার চোখের সামনে দেখতেছি আলেম ওলামায়ে বড় বড় আলেম ওলামারা, আমার সিনিয়র ওলামায়ে কেরামগণ বসে রয়েছেন। তাই আজকে আমার আলোচনা ওয়াজ নয়, ওয়াজ আমার ইউটিউবে আছে, মুফতি জয়নাল আবেদিন ফারুকী লিখে সার্চ করলে শুনবেন, আর অন্যান্য মাহফিলে শুনেন। জাস্ট আমি শুধু আপনাদেরকে একটু কোরআনে কারিমা যে তেলাওয়াত করেছি এর আলোকে আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 57 নং আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে শুধু জাস্ট বক্তব্য দিব, কোনো কণ্ঠ নয়, কণ্ঠ দিলে লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় বা কষ্ট দিবে, নিশ্চয় যারা আল্লাহকে আর কাকে, একটু কথা বলেন, আর আল্লাহর রাসূলকে কষ্ট দেয় বা কষ্ট দিবে। কষ্ট দিলে কি হবে? আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহ, আল্লাহ ওই মানুষটাকে দুনিয়া, আমার আল্লাহ খান না আমাদের সাথে, তিনি পানাহার থেকে পবিত্র। আল্লাহ আপনি যে বললেন আপনাকে কষ্ট দিলে আপনি ওই মানুষটাকে বেইজ্জতি করবেন দুনিয়া ও আখিরাতে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতে যাই আপনাকে কিভাবে কষ্ট দিব? আল্লাহ বলে ঠিকই তো, আমাকে কিভাবে কষ্ট দিবি? আমি তো তোর সাথে উঠা বসা করি না, আমি তো তোর সাথে চলাফেরা করি না, আমি তো তোর সাথে খাওয়া দাওয়া করি না। তবে জেনে রাখ, আমার হাবিবকে যেই ব্যক্তি কষ্ট দিবে আমি আল্লাহ স্বয়ং কষ্ট পাই। আর একটা কথা মনে রাখবেন, আজকের এই মাহফিল থেকে কেউ যদি আল্লাহর শানে বেয়াদবি করে, আমার আল্লাহ তাকে হেদায়েতের সুযোগ দান করে। কেউ যদি আমার আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তওবার দরজা খুলে থাকে। কিন্তু খোদা কি কসম, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আমার আল্লাহ বলে তার জন্য আমি তওবার সুযোগ রাখি না, তার তওবার রাস্তা বন্ধ করে দেই। ওই ব্যক্তি আমি নয়। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বেয়াদব যদি আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, কিয়ামত পর্যন্ত কালেমা পড়তে পারে, আমি আল্লাহ তাকে, মানুষটাকে মুফাসসির বলতে পারে, মুফতি বলতে পারে, কিন্তু আমি আল্লাহর ফতোয়ায়
হতে পারে না। কথা বলে ঠিক কিনা ভাই? আপনারা জানেন আমার নবী যখন 40 বছর বয়সে আমার নবীর নবুয়তির প্রকাশ ঘটেছিল, বেয়াদবেরা বলে, বাতিলরা বলে আমার নবী নবুয়ত পেয়েছে। ভুল। আমার নবী নবী হয়েই দুনিয়াতে এসেছে। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন আলাদা ছিল, আমার নবী বলে তখন থেকেই আমি নবী। আমার নবীর নবুয়তি গোপন ছিল। 40 বছর বয়সে যখন ওপেন হলো, আমার নবী যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াতের বিরোধিতা করতে যায় আমার নবীজির চাচা, যার নাম আবুল আহাব, ওই আবুল আহাব আমার নবীজিকে সেদিন একটা বাক্য বলেছিলেন, আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ভাতিজা, তুমি কি আমাদেরকে এই বাজে কথা বলার জন্য, এই বাপদাদার ধর্মে চুনকালি দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করেছিলা? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, বলেছিল আমার নবীকে ধ্বংস হয়ে যাও। মনে রাখবেন, আবুল আহাব ছিল আরবের তৎকালীন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। এত ধন আল্লাহ কাকে দিয়েছে? নামাজ রোজা পয়রা পাইছে? একদিন আল্লাহর শুকুর গুজার করে নাই, যেহেতু কাফের ছিল। একদিন আমার আল্লাহর শুকুর গুজার করে নাই। একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেহেতু কাফের ছিল। কিন্তু আল্লাহ তাকে অনেক বড় সম্পদশালী বানিয়ে রেখেছে। যেদিন আমার নবীর ব্যাপারে বলেছে তাব্বান লাকা, আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য বলেছে, আল্লাহ বলে হাবিব আপনাকে গালি দিয়েছে, আপনার মুখ আপনি মেহেরবানি করে বন্ধ রাখুন, আপনার জবাব দিতে হবে না। আপনার বিরোধিতা করলে স্বয়ং আমি আল্লাহ জবাব দিব। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা লাহাব নাজিল করে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যেই আবুল আহাব তার আঙ্গুল তুলেছে আমার নবীর বিরুদ্ধে, সেই হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যুগে যুগে নবীর বিরুদ্ধে অবস্থানকারী ছিল, এখন আছে না নাই? এখন আছে না নাই? আমাদের জামাতের নাম কি? সবাই তো বলেন নাই, রাগ করছেন, কষ্ট পাইছেন আমি উঠাতে। আমাদের জামাতের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। ধারাবাহিকভাবে একের পর এক যথেষ্ট আলোচনা হয়েছে। অনেকে এই মাহফিলে যে সবাই বক্ত তা নয়, ব্যতিক্রম কিছু মানুষও দেখার জন্য আসে। আমি কি মিথ্যা বলছি ভাই? অনেক ভাইদের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর আপনারাও তো কোরআন হাদিস থেকে কথা বলেন, তারাও তো কোরআন হাদিস থেকে কথা বলে না? হেরাও কো কোরআন হাদিস থেকে, আপনারাও কোন কোরআন হাদিস থেকে, আমরা সাধারণ পাবলিক পড়ছি বেজালে, আমরা যাই মুকুন দিকে। এই প্রশ্নটা অনেকের ভিতরে আছে না নাই? কে সঠিক কে বেঠিক জানেন না? আমি 2 মিনিটে জানাই দিতেছি। মুরব্বী বাবা যারা আছেন, আমি যদি মিথ্যা বলি আমাকে বলবেন যে মিথ্যা বলছি, আর সঠিক হলে আপনারা নিজ থেকে আল্লাহর রাস্তায় একটু স্বীকৃতি দিবেন। আজ থেকে 30 বছর আগে ওয়াহাবি সুন্নি এই ট্যাগ লাগায়া কোনো ধরনের মারামারি, এই ধরনের হিংসা হিংসি এগুলো ছিল? মুরব্বী বাবারা কোন আজ থেকে 30 বছর আগে ওয়াহাবি সুন্নি কোনো নাম আসিল? তবে দল দুইটা তো আসিল, নাই যে তা ছিল না, কিন্তু এই নামে ছিল না। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে 2টা নাম প্রচলিত ছিল, একটা দোয়াল্লিন আর একটা জোয়াল্লিন। কথা বলেন ঠিক কিনা? আমরা ছিলাম দোয়াল্লিন, আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়াল্লিন। আমাদের বিরুদ্ধে আরেক পার্টি ছিল, এরা পড়তো গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা জোয়াল্লিন। আমরা দোয়াল্লিন যখন পড়তাম, আমাদের আলিমুল আমাদের উপর আঘাত করা হতো, আমাদের মাহফিলগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করত। বলেন তো দোয়াল্লিন আর জোয়াল্লিনের মারামারি কি এখন আছে? এখন বলেন তো যারা জোয়াল্লিন পড়তো 30 বছর আগে, এরা কি জোয়াল্লিনও আছে না গুইরা গাইরা আমাদেরটা তাইছে? কথা বলেন, আইসেনি গুইরা? আমাদের দোয়াল্লিনে গুইরা আইসেনি? কেন আইছে? আমরা বাতিল দিকে আইছে? কথা কোন আমরা বেঠিক দিকে আইছে? কেমনে আইছে? সঠিক দিকে আইছে। এরপরে তাহলে লাভ হইল কি? তোমরা জোয়াল্লিন করে বাড়াবাড়ি করেছো, লাভ কি? লাভ তোমরাও আমাদের কেল্লা কুল্লা ফাড়াইছো, আমরাও তোমাদেরকে কম বেশ ফাড়াইছি। লাভত কেন হইছে? এরপরে দোয়াল্লিন আর জোয়াল্লিনের মারামারি নাই, এরপরে লাগিয়া গেল নবী মুর্দা নবী জিন্দা।
এরা আমার নবীকে মুর্দা বলতো, আমরা বলতাম হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে মারামারি অনেক ধরনের জায়জামেলা শুরু হয়েছে। এখন কি আর হায়াতুন নবী নিয়ে যারা বিরোধিতা করত, এরা আমার নবীকে বর্তমানে হায়াতুন নবী মানে কি মানে না? বলেন মানে কি মানে না? দেখি আমরা আকীদা পরিবর্তন করছি না, হেরার আকীদা পাল্টায় আমাদেরটা তাইছে। আমরা আমাদেরটা হেরার আকীদা পাল্টায় আইছে। এরপরে লাগিয়া গেছে গা নবী নূর নবী মাটি, নবী নূর নবী মাটি, আমরা নূর হেরা মাটি, ঠিক কি না? এখন গুইরা গাইরা কখন নবীর রুহু মুবারক নূর মাইনা লাইছি, কিতা কয়? নবীর রুহু মুবারক নূর মাইনা লাইছি, দেহ মুবারক নিয়ে আমরা একটু মানে দ্বিধা দ্বন্দ্ব আছে। ডাইরেক্ট তো আর আইতে পারে না, আস্তে আস্তেই তো মোর ছায়া মার ছায়া আয়। যাই হোক, আস্তে আস্তে আইতেছে। এখন হেরাও আমরা হেরার মাহফিলে কো নূরওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে। হেরাও এই গজল গায়। কথা কোন ঠিক কিনা? তাহলে আস্তে আস্তে গুইরা আকীদা পাল্টায় আমাদেরটা তাইতেছি কিনা? আসতেছে তো। এরপরে লাগলো কি? মিলাদুন নবী। এরপরে কি লাগলো? মিলাদুন নবী। আমরা মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরকে আবু লাহাবি বলা হতো। আমরা মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরকে বেদাতি বলে ট্যাগ লাগাইতো। ইদানিং দেখি এদের শায়েস্তাগঞ্জের বড় হুজুরের গতবার এক ভিডিও বাইর হইছে। কোন হুজুরের? এরা শায়েস্তাগঞ্জের বড় হুজুর কইলে অলিপুরি হুজুর দে বুঝালায়। যাই হোক, আমি বুঝজই করতেছি, কারণ আমরা লুকায়া কথা কই না, ঠিক কি না? অলিপুরি হুজুরে কয় কি, হেরার অলিপুরি হুজুরে কয় মিলাদুন নবী পালন করলে উপকার তিনটা। উপকার কয়টা? উপকার তিনটা। এক নাম্বার, নফল ইবাদতের সওয়াব হয়। এই কথা আমি কই না, অলিপুরি সব কয়। এরপরে কয় মুর্দা দিল জিন্দা হয়। কি হয়? মুর্দা দিল জিন্দা হয়। শুধু তাই নয়, কেউ যদি নবীর মিলাদ পালন করে, সে যদি কাফেরও হয়, সে কোনোদিন কাফের অবস্থায় মারা যাবে না, ঈমান নাই না। সারা জীবন করলো বিরোধিতা, এখন মিলাদুন নবীর পক্ষে কয়। তাহলে আমরা কি এদেরটা গেছি না, এরা গুইরা আমাদেরটা তাইছে? সরমনার ফিসাবে কয় নবীর মোহাব্বতে যদি দাঁড়ায়া সালাম জানায়, কিয়াম করে, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের বাদ্যবাদক না বাজে, অসুবিধা নাই, মুস্তাহাবের সওয়াব হবে। আমরা সারা জীবনই কি আমরা মুস্তাহাব কইছি? ফরজ বলি নাই? ফরজ বলি? কথা বলেন, ফরজ বলি। তাহলে আমরা কি এদের কোনো আকীদায় গেছি না আমাদের আকীদায় তারা আসতেছে? একটু আওয়াজ করে বড় করে বলতে হবে, আমরা যাচ্ছি না, তারা আসতেছে। এতে কি প্রমাণিত হয় না সুন্নি জামাত কোরআনের জামাত, সুন্নি জামাত হাদিসের জামাত? আমাদের জামাতের বয়স 100 বছর 200 বছর নয়, আমাদের জামাতের বয়স 1000 বছর। আমাদের জামাতের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি নয়, আবুল আলা মওদুদি নয়, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বয়স হচ্ছে 1000 বছর। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ব্যাপারে তোমরা কখন কোন সময় বসতে চাও? নাসিরনগর এই জামিয়া মতিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ওপেন, সব সময় খোলা আছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ ওই মানুষটাকে দুনিয়াতেও বেইজ্জতি করে, আখিরাতেও কি করে? বেইজ্জতি করে। আমার আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা লাগে না? মুসলিম শরীফের হাদিস, আমার নবী একদিন খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয় অর্জন করলেন, যুদ্ধকে সামাল দিতে গিয়ে আমার নবীর আসরের নামাজ কাজা হয়ে গেছে। কোন নামাজ? খন্দকের যুদ্ধে আমার নবীর আসরের নামাজ কাজা হয়ে গেছে। আসরের নামাজ কাজা হয়ে যাওয়াতে আমার নবীর ভারাক্রান্ত মন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের সাথে আসরের কাজা নামাজ আদায় করলেন। আমার নবীর ভারাক্রান্ত মন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে শেষ।
ঘটনার 1 মিনিটে শেষ দিলে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে আমার নবীর বারাক্রান্ত মন। আমার নবী নামাজের পরে, আপনারা জানেন নবীজি কোনোদিন জীবনে কাফেরদেরকেও বদদুয়া দেন, বলেন না বদদুয়া দেন। তায়েফে, উহুদে, সেখানেও বদদুয়া দেন নাই, আর আজকে আমার নবী বদদুয়া দিচ্ছেন। আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরা সুদুরাহুম নারা। আল্লাহ, যে কাফেরদের কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আল্লাহ তাদের সিনাটারে, তাদের কবরটারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাফেররা কত আঘাত করলো, আপনার নূরের বদন মুবারকের মধ্যে বদদুয়া দেন নাই, আজকে কেন বদদুয়া দিলেন? আমার নবী বলেন, সেটা ছিল আমার হক, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে ক্ষমা করতে পারি নাই, কারণ এই আসরের নামাজটা আমার হক ছিল না, আল্লাহর হক। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কিক। আজকে আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হকের উপরে আপনি রাসূলুল্লাহর হককে প্রাধান্য দিব। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা কি? কোন ব্যক্তি যদি জীবনে একবারও নামাজ না পড়ে, ওই ব্যক্তিটাকে কাফের বলা যাবে না, ফাসিক বলা যাবে, কিন্তু ওয়ামান শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর। হাবিব, আপনার শানে কেউ বেয়াদবি করা লাগবে না, আপনার মাথার একখান চুল মোবারক নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি, এটা তো অনেক বড়। আমার নবীর একখান চুল মুবারক নিয়ে বেয়াদবি করলো, মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? আমার আলোচনা শেষ করে দিচ্ছি। জানেন তো আমাদের সকলেরই মেসেজ একটা, সুন্নিয়ত শুধু প্যান্ডেলের ভিতরে রাখলাম, বাহিরে গিয়ে ছেড়ে দিলাম, হবে না। আগামী ইলেকশনে মোমবাতির প্রতীক নিয়ে কে দাঁড়াইলো দেখার দরকার নাই। আমরা সংসদের মধ্যে সুন্নি জামাতের আলেমুল আমাদেরকে নেতৃত্বের স্থানে আমরা দেখতে চাই কি চাই না? আল্লামা মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি মুত্তাজিল্লুহুল আলী যেই আসন থেকে দাঁড়ায়, হবিগঞ্জ আসন 3 থেকে ইনশাআল্লাহ মোমবাতিকে সংসদের মধ্যে এবার ইনশাআল্লাহ জ্বালানো হবে। তো রাজি আছেন? আল্লাহ কবুল করুক। মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।